সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএস ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 19শে জুলাই। আজকের সপ্তাহের প্রথম কর্মদিবস। আজকে বাজারে বড় ধরনের পতনের মধ্য দিয়েই শুরু হয়েছে ব্ল্যাক সানডে, এবং আমরা প্রেডিক্ট করেছিলাম যে মার্কেট গত 2 দিন কারেকশনের পরে আজকে হয়তো শেষের দিকে ঘুরে দাঁড়াবে, কিন্তু মিডল ইস্টের আবার গ্যাঞ্জামের কারণেই হোক, মনে হয় সম্ভবত মিডল ইস্টে গ্যাঞ্জামের কারণে মার্কেট আজকে বড় ধরনের পতন হয়েছে। ডিএসসি ব্রড ইন্ডেক্স 44.64 মাইনাস, লেনদেনও বেশ কমছে, 1070.40 crore। অ্যাডভান্স 97, 242 ডিসক্লাইন, 48টা আনসার। তো ডিসক্লাইন দেখে আমরা বুঝতে পারছি বাজারের আজ অবস্থা কি। টপ সেক্টর বাই গেনার আজকে মিউচুয়াল ফান্ড ভালো করছে, তারপরে টেক্সটাইল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালিড, আইটি, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্সটা প্রচুর মাইর খাইছে, 40টা মাইনাস, আর ইকুয়াল একটা। আজকে কোনো গেনারই নেই, না গেনার আছে মনে হয় একটা। ইউনাইটেড ইন্স্যুরেন্সটা আজকে গেনার আছে। গেনার কয়টা দেখি, ও দুইটা আছে। টপ সেক্টর বাই ভ্যালু ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, আইটি, মিসলেনিয়াস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড এত দাম বাড়ার পরেও লেনদেন তেমন একটা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। আজকে ডিএসসি ব্রড ইন্ডেক্স হাই গেছে 5,913, আর লো হলো 5,852, ক্লোজ 5,855, অর্থাৎ 5,813 থেকে ক্লোজ হলো 5,913 থেকে 5,855 ক্লোজ, অর্থাৎ উপরে 63 পয়েন্ট ইন্ডেক্স খোয়া গিয়েছে এখান থেকে। আজকের ক্যান্ডেলটা আগে দেখি, যদি ক্যান্ডেলটা কি বিয়ারিশ ক্যান্ডেল এবং মারুভুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল, উপরে শ্যাডো আছে এবং নিচেই নেই বললেই চলে। অতএব আগামীকালে মার্কেট সম্ভাব্য কারেকশন অব্যাহত থাকবে। এখন কোথায় এসে রিটেস্ট এখানে এসে পাওয়ার সম্ভাবনা আছে। দেখি ইএমএ 20-তে, ইএমএ 20 যদি আমরা করি তাহলে হ্যাঁ 5,770 প্লাস মাইনাস এই লেভেলে মার্কেট, এখানে একটা সাপোর্ট হালকা আছে এবং ইএমএ 20-র একটা সাপোর্ট আছে, এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটা তো সম্ভাবনা, স্টক মার্কেটে আমরা যারা অ্যানালাইজ করি আসলে আমরা তো এখানে শিওর কোনো কথা নাই, এখানে শিওর বলে কোনো কথা নেই, এখানে সব কিছুই সম্ভাবনা। সো আমরা কেয়ারফুল থাকবো যারা এই সময় মার্কেটে আমরা যুক্ত আছি, বিশেষ করে লং টার্ম ইনভেস্ট বা ট্রেডিং যারাই যাই অবস্থায় করি না কেন, লং টার্ম মিনস পজিশনাল ট্রেডার 2-3 মাস 6 মাসের জন্য যারা ট্রেড করে, তারা এখন আমরা সাইড লাইনে থাকবো। আগে দেখি ইন্ডেক্স ডিসিশন নিক, তারপরে আমরা ডিসিশন নেব। ইন্ডেক্স কোথায় এসে বাউন্স ব্যাক করে তখন আমরা সেই স্টকে সেই সময় এন্ট্রি দেব। সো এখন যদি বাউন্স ব্যাক করে, আমরা বাউন্স ব্যাক করার এই সব জায়গায় এন্ট্রি দেব। এখানে আমরা আগেই ডিসিশন নেব না, আগে মার্কেটকে ডিসিশন নিতে দেব। মার্কেটের আচরণ কি হবে, মার্কেট কি অবস্থায় কি করছে সেইটার উপর ভিত্তি করে আমাদের ডিসিশন হবে। আমাদের এখন কাজ হবে সাইড লাইনে থাকা। সো তাহলে আমরা কি বললাম, স্টক আমরা এখন সাইড লাইনে থাকবো, কোনো স্টকে আমরা আর এখন বাইরে যাওয়ার না যাওয়ারই চেষ্টা করবো। আর যদি বাইরে যেতেই হয় তাহলে যেসব ফান্ডামেন্টাল স্টক এখনো ভালো পজিশনে আছে সেগুলো আমরা আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ বাই করার চেষ্টা করব। এই গেল পজিশনাল ট্রেডার এবং একটু যারা দীর্ঘমেয়াদী করেন তাদের জন্য। আর যারা
মোমেন্টাম ট্রেডার তাদের হিসাব আলাদা, তারা স্টপ লস, তাদের স্টপ লস নির্দিষ্ট করে তারপরে আপনারা স্টকে বাই দেবেন। আজান দিচ্ছে, so, আজান শেষ হলো। যাই হোক, এখন প্রথমেই ডিসক্লেমার, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বাই উদ্বুদ্ধ করে না। পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এখন আমাদের যারা মোমেন্টাম ট্রেডার তাদেরকে আগামীকালকে ট্রেডিং প্ল্যান নিয়ে একটু আলোচনা করব। প্রথমে এক ভাই সোনা সোনার বাংলা ইন্স্যুরেন্স নিয়ে প্রশ্ন করছে। সে সোনার বাংলা ইন্স্যুরেন্স সে কিনছে 47 টাকা 50 পয়সা। 47 টাকা 50 পয়সা মিনস সে এখানে কিনছে, তাই না? এই ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে কিনছে। যদি এই ক্যান্ডেলে কেনে বা এই ক্যান্ডেলে কেনে, তাহলে তার স্টপ লস কোথায় সে নির্ধারণ করছে? এই ক্যান্ডেলে যদি কেনে, এখানে কেনে, তাহলে তার স্টপ লস হলো আগের সুইং লো, তাই না? পূর্বের সুইং লো। তো পূর্বের সুইং লো কোনটা? এইটা। এখন আমরা একটা জিনিস বারবার বলি, আমাদের যে কোনো স্টকে আমরা অন্ধের মতো তো এন্ট্রি নিতে পারি না। এই স্টকটা দেখেন আহ, কোথা থেকে এর রান শুরু হয়েছে। অ্যাভারেজ ধরলাম আমি 25 টাকা থেকে, তাই না? তো 25 টাকা থেকে এই স্টকটা রান শুরু করছে, করার পরে 25-26 টাকা থেকে শুরু করে সে অলরেডি 47-50, অর্থাৎ 89%, অর্থাৎ প্রায় ডবল হয়ে গেছে স্টকটা। এখন এখানে সে এন্ট্রি দিতেছে, দিক সমস্যা নেই। ট্রেডারদের যে কোনো জায়গায় এন্ট্রি দিতে পারে, কিন্তু এন্ট্রি দেওয়ার আগে তার কয়েকটা রুলস মেনে চলতে হয়। সেই রুলসটা কি? স্টপ লস কোথায় স্টপ লস, তাহলে স্টপ লস যদি সে নির্ধারণ করে, তার পূর্ববর্তী সুইং লো কোনটা? এইটা। এখন আমি দেখি যে সে এখানে যদি সে স্টপ লস নির্ধারণ করে, তাহলে কত হচ্ছে? 41 টাকায় সে স্টপ লস, 41 টাকায় স্টপ লস নিয়ে সে 47 টাকা 50 পয়সায় এন্ট্রি দিয়েছে, অর্থাৎ 16% মতো স্টপ লস। তাহলে 16% স্টপ লস আমি বারবার বলছি, স্টপ লস কখনো 2 ডিজিটে যাবে না, স্টপ লস থাকবে 1 ডিজিটে। স্টপ লস কখনো টু ডিজিটে যাবে না, স্টপ লস থাকবে 1 ডিজিটে। সো তার এই এন্ট্রিটা এখানে কি ছিল? রং ছিল। তার এই এন্ট্রিটা এখানে রং ছিল। প্রথমত সে এখানে অলরেডি স্টকটা ডবল হয়ে গেছে, এখানে সে এন্ট্রি দিতেছে। একটা কথা আছে, বিনিয়োগ আগায় নাই গোড়ায়। এখানে সে এই ক্যান্ডেল এন্ট্রি দিতে পারতো, এই ক্যান্ডেল এন্ট্রি দিতে পারতো, এই ক্যান্ডেলেও যদি এন্ট্রি দিত, তাও তো তার এখানে স্টপ লস 34 টাকায় তাও বড় হয়ে যায়। তারপরেও একটা কথা ছিল, কিন্তু এখানে যখন এন্ট্রি দিয়েছে, তাহলে তার স্টপ লসের পূর্ববর্তী সুইং লো। এখানে 15% স্টপ লস ধরে কখনো কোনো শেয়ারে এন্ট্রি হয় না। তারপরেও যখন সে এন্ট্রি দিয়ে ফেলেছে, এখন তার করণীয় কি? এখন তার করণীয়, যদি 41 টাকার নিচে ক্লোজিং যায়, তাহলে সে শেয়ারটা থেকে এক্সিট নিয়ে নেবে, শেয়ারটা থেকে এক্সিট নিয়ে নেবে। আর যদি তাও মনে করে না, আমি আর একটু ওয়েট করব, তাহলে তার এখানে এই যে 40 টাকা, 40 টাকা নিচে ক্লোজিং দিলে সে স্টকটা থেকে অবশ্যই এক্সিট নিয়ে যাবে। 40 টাকার নিচে ক্লোজিং দিলে সেই স্টকটা থেকে এক্সিট নেবে, যদি সে ট্রেডার হয়। আর যদি সে ইনভেস্টার হয়, তাহলে তার হিসাব ভিন্ন কথা। এটা হলো আমার কাছে, আমি এটাই দেখতে পাচ্ছি চার্টে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এক ভাই নাহি ক্যাপ কিনছে, NAH নাহি ক্যাপ বললো কত? 39 টাকা। হ্যাঁ, 39 টাকাই কিনছে। এখন এই শেয়ারটা দেখেন তো, এই শেয়ারটার রান শুরু হয়েছে ধরলাম, এটা 17 টাকা পর্যন্ত চলে গিয়েছিল, ওটা 14 টাকা 15 টাকা, ওটা বাদ দেন, আমি অ্যাভারেজ ধরলাম যে এটা 20 টাকা 21 টাকা লেভেল থেকে রান শুরু হয়েছে। যদি 21 টাকা 20 টাকা লেভেল থেকেও রান শুরু হয়, তাহলে কোথায় যাচ্ছে দেখেন তো? 19, আমি 20 ধরলাম, 20 টাকা, 20 টাকা থেকে শেয়ারটা
অলরেডি 40, মানে 100% শেয়ারটা প্রফিট দিছে। এখন আপনি এই শেয়ারটা আরো বাড়তে পারে, স্টক মার্কেটে ইয়েস অর নট বলে কোনো কথা নেই। সো এই স্টকটা আরো বাড়তে পারে, আর ব্যাপারে কোনো সন্দেহ নেই, যে কোনো কিছুই সম্ভব এখানে। কিন্তু আপনি 39 টাকায় এন্ট্রি দিচ্ছেন, তাহলে সম্ভবত কোথায় এন্ট্রি দিচ্ছেন? এখানে 39 অথবা এখানে 39, তাই না? এই দুইটার যে কোনো এক জায়গায় এন্ট্রি দিয়েছেন। সো এখন আমি দেখি আপনার এন্ট্রিটা কিভাবে হলো। এখানে যদি আপনি এন্ট্রি দেন 39, এই ক্যান্ডেলে, এই দুই ক্যান্ডেল, তাহলে আপনার স্টপ লসটা কোথায়? স্টপ লস কি আপনি পূর্ববর্তী সুইং লো এখানে, এখানে 27 টাকার এখানে স্টপ লস হয়? হয় না। আর যদি আপনি এইটা স্টপ লস ধরে এন্ট্রি দেন, কোনটা? এটা 36 টাকা 50 পয়সা, তাহলে আপনার স্টপ লস হিট করে গেছে। যদি এখানে এন্ট্রি দেন তাহলে বোঝা যাচ্ছে আপনি এখানে এন্ট্রি দেননি। সো আপনি এন্ট্রি দিয়েছেন কোথায়? আপনি এন্ট্রি দিয়েছেন এই জায়গা, হয় এই ক্যান্ডেলে, না হয় এই ক্যান্ডেলে, এই দুই ক্যান্ডেলে। এখন এই ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি দেন, তাহলে আপনার ট্রেডিং প্ল্যানটা কি ছিল? এটা তো আর স্টক না, ইনভেস্টের জন্য স্টক না। সো আপনি ট্রেডিং এর জন্য স্টকটা নিয়েছেন, তাহলে আপনার স্টপ লস পূর্ববর্তী সুইং লো এইটা 34 টাকা 50 পয়সা। এখন 34 টাকা 50 পয়সা স্টপ লস, আপনি 39 টাকায় এন্ট্রি দিলেন। ফল আমার হিসাবে আমি ধরে নিলাম 34 50 পয়সা। এখন আপনার কত পার্সেন্ট দেখি? আপনার 12.99, অর্থাৎ 13%। তাহলে এটা আপনার এন্ট্রি হয়েছে? হয়নি। আমি বলছি স্টপ লস কখনো 2 ডিজিটে যাবে না। 7 8 9, 9 পর্যন্তই শেষ, 10এও উঠবে না। 10 গেলেই 2 ডিজিটে চলে গেল। তাহলে আপনার এখানে এন্ট্রিটা কি ছিল? ভুল ছিল প্রথমত। আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এখানে দেখেন তো, আমরা বলি ডবল টপ, এই একটা টপ, এই একটা টপ, ঠিকই ডবল টপে কি স্টকটা ডবল টপে আটকে যায়, সে আবার কারেকশনে আসতেছে। সো এখন আপনি যদি এখানে স্টপ লস নির্ধারণ করেন, তাহলে স্টপটা 34 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আপনি বেরোয় যাবেন। আর আপনি যদি মনে করেন না আমি আরেকটু বড় স্টপ লস করবো, তাহলে 31 টাকা 50 পয়সা, 31 টাকা 50 পয়সা 60 পয়সা, যাই হোক, আমি 31 টাকা ওই 60 পয়সা 70 পয়সার নিচে ক্লোজিং দিলে স্টকটা থেকে অবশ্যই অবশ্যই আপনি এক্সিট নিয়ে নেবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এখন আমাদের আগামীকালকের কোন কোন স্টকের দিকে আমরা নজর রাখবো। আমরা যারা মোমেন্টাম ট্রেডার, তারা এই বাজারে দেখেন অনেক স্টকই কিন্তু হচ্ছে, মার্কেট পড়তেছে কিন্তু স্টকগুলো পড়তেছে না। ওইসব স্টকগুলো দিকে আপনি খেয়াল রাখবেন, ওইসব স্টকগুলো আপনাদের খেয়াল রাখবেন। যেমন আমি দেখেন, এই স্টকটা পড়তেছে না। আমি এই স্টকটা কি বলেছিলাম? এই স্টকটা বলেছিলাম 24 টাকা 14 টাকা 60 পয়সা, 14 টাকা 60 পয়সায় স্টপ লস ধরে এই স্টকটা আপনি, আমি বলছিলাম যে কিনতে, আমার 1 টাকা আমাদের রিক্স, 1 টাকা আমাদের রেওয়ার্ড হলো 2 টাকা, তাহলে 15 টাকা 60, 16 17 18 টাকা আমাদের টার্গেট। আমাদের টার্গেট হবে আমাদের টার্গেট হবে 18 টাকা। সো এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর একটা স্টক দেখেন কেডিএস, এই স্টকটা দেখেন মার্কেট পড়তেছে কিন্তু তার এটার কোনো পড়ার কোনো লক্ষণ আছে? নাই। তাহলে আপনারা এখানে এই যে এটা স্টপ লস ধরে আপনারা স্টকটাতে এন্ট্রি দিতে পারেন। আর যদি মনে করেন না আমি আর একটু রিস্ক, তাহলে পরে আপনি এইটা স্টপ লস 48 টাকা 70 পয়সা স্টপ লস ধরে আপনি স্টকটাতে আস্তে আস্তে এন্ট্রি দিতে পারেন। টার্গেট 60 টাকা। চলে গেল
এই যে দেখেন আলহাজ, এই যে স্টকটা আমি বলেছিলাম যে কি 10 টাকার নিচে আসলে এন্ট্রি দিতে পারেন, খেয়াল রাখবেন এই স্টকগুলো। পরবর্তী স্টক আর কি কি আছে, আম, যাই হোক এগুলো আপনারা সবকিছুই আমরা বলে দেবো সেমন তো কোনো কথা না, আপনারা নিজেরা একটু খাটান। সবই আমরা বলে দিলে তো হবে না। এই যে কনফিডেন্স সিমেন্ট যারা মোমেন্টাম ট্রেডার আছে প্লাস আছে কি বলে লং টার্ম ইনভেস্টর, তারাও এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন। 66 টাকা স্টপ লস ধরে যত নিচেই পারেন এন্ট্রি দিতে পারেন। এডিএনটাও আপনারা লক্ষ্য রাখতে পারেন। এডিএনটার এই যে স্টপ লসটা যে এখানে আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন। 64 টাকা 50 পয়সা স্টপ লস ধরে এখানে এন্ট্রি দিতে পারেন, টার্গেট 80 টাকা। এইভাবে খুঁজে খুঁজে দেখতে হবে, আসলে এখন তো আর অত সময় নেই। যাই হোক আমরা এখন আগামীকালকে আমাদের নতুন ওয়াচ লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, আমরা সাধারণ ফাইনালি ট্রেড না নেওয়ার চেষ্টা করব, আর যদি নিতে হয় খুব অল্প পরিমাণ ট্রেড নেব এবং আমাদের রেঞ্জের ভিতর আসলে ট্রেড নেব, আমরা কোনো স্টকের পিছনে শেষ করব না। কথা ক্লিয়ার? এখন আসে আমাদের আগামী কালকের কোন কোন স্টকের দিকে আমরা নজর রাখব। প্রথমেই আসি এটা জাং শেয়ার দিয়েই শুরু করি, আরামিড সিমেন্ট। আরামিড সিমেন্টটা আমরা এখানে কিছু ভলিউম দেখতে পাচ্ছি, আর এখানে কিছু ভলিউম, তাই না? তাহলে এটাই হবে আমাদের এন্টি ক্যান্ডেল। আমরা চেষ্টা করব 12 টাকা 40 পয়সা 30 পয়সা লেভেলে কিনতে, 40 পয়সা লেভেলে আমরা কিনতে চেষ্টা করব। আমাদের স্টপ লস থাকবে 11 টাকা 40 পয়সা। তাহলে আমাদের এন্টি ক্যান্ডেল এইটা, আমাদের স্টপ লস, আমাদের স্টপ লস এইটা, তাই না? তাহলে 12 টাকা 40 আর 11 টাকা 40, 1 টাকা 2 টাকা 13, 14 টাকা 40 পয়সা, তাই তো? 14 টাকা 40 পয়সা, 12 13 14 টাকা 40, আমাদের টার্গেট হবে 14 টাকা 90 পয়সা ফার্স্ট টার্গেট। সেকেন্ড, হ্যাঁ ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেট হবে হলো 17 টাকা। সেকেন্ড টার্গেট হবে কত? সেকেন্ড টার্গেট হবে 17 টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে সামারি কে দাঁড়ালো, এবার এটা কিন্তু অবশ্যই আমি বলে নিচ্ছি, এটা কিন্তু জেড গ্রুপ এবং পেনি শেয়ার। সো আমরা চেষ্টা করব 12 টাকা 40 পয়সা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। আমাদের 1 টাকা স্টপ লস, 11 টাকা 40 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে বের হয়ে যাব। আমাদের ফার্স্ট টার্গেট 14 টাকা 90 পয়সা, সেকেন্ড টার্গেট 17 টাকা। আশা করি বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স। পরবর্তী নেক্সট স্টক অ্যাপেক্স ফুড। এটা একটা লো পেড স্টক এবং ভালো ফান্ডামেন্টাল স্টক, তবে মাঝে মাঝে স্টকটা প্লে করে, এই জন্যই আমি স্টকটাকে আজকে আবার ওয়াচ লিস্টে নিয়ে আসলাম। আমাদের এন্টি ক্যান্ডেল কোনটা? আমাদের এন্টি ক্যান্ডেল এইটা। আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের যত নিচে কিনতে পারি। সাপোজ ধরেন আমি স্টপ লস ধরেছি কত, স্টপ লস আমাদের কত 276 টাকা। সো আমরা চেষ্টা করবো এখানে 86 টাকায় এন্ট্রি দিতে, 86 টাকার লেভেলে এন্ট্রি দিতে, 86 প্লাস মাইনাস এন্ট্রি দিতে। তাহলে যদি আমাদের 10 টাকা এখানে রিক্স, তার রেওয়ার্ড হবে 20 টাকা। তাহলে 86 আর 20 106, 106। আমাদের ফার্স্ট টার্গেট হবে 109 টাকা। আমাদের ফার্স্ট টার্গেট হবে 100 বলতেছি, সরি, 309 টাকা। আর সেকেন্ড টার্গেট হবে, সেকেন্ড টার্গেট হবে সেকেন্ড টার্গেট
এখানে খুবই কম হয়ে যায়, 12 9 12 না, এটা না, সেকেন্ড টার্গেট হবে এখানে যায়, সেকেন্ড টার্গেট হবে 30-এর লেভেলে, 330 35 এই লেভেলে। তাহলে এখানে 9 থেকে 12 ফার্স্ট টার্গেট, আর সেকেন্ড টার্গেট কি বললাম, সেকেন্ড টার্গেট হবে 330 32 এই লেভেলে। আশা করি বুঝতে পারছেন। তাহলে সামারি কি দাঁড়ালো, আমরা এখানে 86 টাকা 286 টাকা প্লাস মাইনাস এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। 76 টাকার নিচে, 276 টাকার নিচে গেলে আমরা স্টপ লস নেব। আমাদের ফার্স্ট টার্গেট 309 10 টাকা এবং সেকেন্ড টার্গেট 330 টাকা। নেক্সট নেক্সট স্টক কোহিনুর কেমিক্যাল। কোহিনুর কেমিক্যাল এটা একটা লো পেড এবং ফান্ডামেন্টাল শেয়ার, অত্যন্ত ভালো শেয়ার, কিন্তু সহজে নড়ে চলে না। তারপরেও আমরা এই স্টকটার দিকে নজর রাখছি। কেন নজর রাখছি, এই যে এই দুটা ভলিউম আমাদেরকে স্টকটার দিকে আকর্ষণ করতেছে। সো আমরা আমাদের এন্ট্রি ক্যান্ডেল পেয়ে গেছি, আমাদের এন্ট্রি ক্যান্ডেল এইটা, আমরা চেষ্টা করব 320 থেকে 25 এই লেভেলে এন্ট্রি দিতে। ধরে নিলাম আমি 325, আজকে স্টকটা 22 টাকা 30 পয়সা পর্যন্ত নামছে। সো আমরা যদি এখানে 325 টাকায় এন্ট্রি দিই, তাহলে আমাদের স্টপ লসটা কোথায় হচ্ছে, আমাদের স্টপ লস হলো 505 টাকার নিচে ক্লোজ দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে চলে যাব। তাহলে এখানে আমাদের রিস্ক হলো 20 টাকা, 20 টাকা রিস্ক হলে আমাদের রেওয়ার্ড থাকবে 40 টাকা, 40 টাকা। তাহলে 40 আর 25 কত হচ্ছে, 65 টাকা, তাই না? 65 টাকা আমাদের, 565 টাকা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, তাই তো? আমরা 565 67 আমাদের ফার্স্ট টার্গেট হবে। 565 টাকা। নেক্সট টার্গেট তো অনেক, এই স্টকটা অনেক দূর যেতে পারে। সো আমি এখন পূর্বেই অত কিছু করতেছি না, বাজার বর্তমানে খারাপ যাচ্ছে। সো তাহলে এখানে সামারি কি দাঁড়ালো, সামারি হলো আমরা 520 থেকে 25 টাকাতে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো। এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল, 505 টাকার নিচে চলে গেলেই স্টপ লস নেবো। আর আমাদের টার্গেট কত, আমাদের টার্গেট হলো 565 টাকা। আর যদি 2-1 টাকা এদিক ওদিক হয়, ওইটা সময়কার উপর ডিপেন্ড করবে। এটা নিয়ে এখন তো সবকিছু বলা যাচ্ছে না, মার্কেটের উপর অনেক কিছু নির্ভর করে। নেক্সট স্টক ফার্মাইটস, আর একটা লো পেইড ফার্মাসিউটিক্যাল শেয়ারের স্টক। এখানে আমি এখানে স্টপ লস নির্ধারণ করেছি 610 টাকা। এখন 610 টাকা পয়সা টয়সা 2 20 পয়সা 20 পয়সা এদিক ওদিক হতে পারে। এই আর দেখানোর সময় ওগুলো আপনারা করে নেবেন, কারণ এটা সঠিক করতে গেলে বেশ সময় অপচয় হয়। সো এখন ফার্মাইটসে আমরা চেষ্টা করব এই 30, এই ধরেন আমি এন্ট্রি নিলাম, চেষ্টা করব তো কমে এন্ট্রি নিতে, তাই না? 20 থেকে 20 যত কমে পারি আমরা এন্ট্রি নিতে। আর সব থেকে ভালো হয় স্টপ লসটা যদি আমি এখানে 595তে রাখতে পারি, তাহলে সেফ সাইডে থাকে 595, অর্থাৎ এইটা 596 95, এইটা স্টপ লস রাখতে পারলে আমরা চেষ্টা করব 25 30 এই লেভেলে, 30 টাকা লেভেলে যদি এন্ট্রি দিই, তাহলে পারে আমার এখানে 35 টাকা, 35 70 টার্গেট হবে 800 টাকার দিকে। আমাদের টার্গেট হবে কত, 795 টাকা টার্গেট হবে। সরি, 795 টাকা। আশা করি বুঝতে পারছেন।
795 টাকা। তাহলে সামারি কি দাঁড়ালো, এইটা হলো আমাদের এন্টি ক্যান্ডেল। আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের যত নিচে পারি 595 টাকার নিচে স্টপ লস। টার্গেট হলো 700 কত, 795। শেষ ফার্মাইটসের আলোচনা। পরবর্তী স্টক, পরবর্তী স্টক আর একটা জেড গ্রুপের স্টক। আজকে জেড গ্রুপ দিয়েই ভাষায় দেব। নর্দার্ন জুট, নর্দার্ন জুট এই স্টকটা এখানে আমাদের এন্টি ক্যান্ডেল কোনটা, এইটা আমরা এখানেই চেষ্টা করবো এন্ট্রি দিতে। আমাদের স্টপ লস 5 টাকা। আমরা 15 প্লাস মাইনাসে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো, 15 থেকে 18 এর মধ্যে যত কমে পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো। আমি 15 টাকায় যদি এন্ট্রি দিতে পারি তাহলে পারে 5 টাকা স্টপ লস, 10 টাকা রিট, 20 টাকা রেওয়ার্ড। 20 টাকা রেওয়ার্ড হলে পারে 15 আর 20 35 টাকা, তাই না? আমার টার্গেট হলো এই যে 35 টাকা। ওই পয়সা ময়সা আপনারা করে নিয়েন। তাহলে আশা করি বুঝতে পারছেন আমরা কি বললাম। এটা আমাদের এন্টি ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলের যত নিচেই পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। মার্কেট যেহেতু খারাপ, আমরা এত অ্যাগ্রেসিভনেস দেখাবো না, আমরা ধীরে সুস্থে এন্ট্রি নেব। আমাদের ফার্স্ট স্টপ লস আমাদের 5 টাকার নিচে ক্লোজিং দিলে ফার্স্ট টার্গেট হলো 35 টাকা। সেকেন্ড টার্গেট, সেকেন্ড টার্গেট কত থেকে? এই স্টকটা তো অনেক। সেকেন্ড টার্গেট 50 টাকা। সেকেন্ড টার্গেট 50 টাকা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সর্বশেষ আর একটা জেড গ্রুপ, আজকে বলছি না জেড গ্রুপ দিয়ে ভাষায় দেব। উত্তরা ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স। উত্তরা ফাইন্যান্স শেয়ারটা দীর্ঘদিন একটা অ্যাকুমুলেশন পর্যায়ে রয়েছে। এটারে অ্যাকুমুলেশনের মাঝখানে থেকে মাঝে মাঝে উকি দেওয়ার চেষ্টা করে, অ্যাকুমুলেশনের মাঝখান থেকে মাঝে মাঝে উকি দেওয়ার চেষ্টা করে। দেখেন স্টকটা এই রেঞ্জের ভিতরেই সাধারণত ঘোরাঘুরি করতেছে। সো এই স্টকটার দিকে আমরা একটু নজর দেব। কেন? ফাইন্যান্স সেক্টরটা বেশ ভালো করছে এবং মাঝে মাঝে এটার ভলিউম দেখেন তো, এই যে একটা ভলিউম, এই একটা ভলিউম, এটা এই একটা ভলিউম, এইগুলোর জন্য আমরা এই স্টকটার দিকে একটু নজর দেব। আর আমরা যেটাই করি না কেন, আমাদের পরিকল্পনা, আমাদের সেটিংস, এটা আমরা ঠিক রাখবো। আমাদের সেটিংসের মধ্যে না আসলে আমরা কোনো স্টকে এন্ট্রি দেব না এবং আগে আমরা স্টপ লস নির্ধারণ করবো। সো এখন আমরা এইটাই আমাদের স্টপ লস। আমাদের স্টপ লস এইটাই। এটাও স্টপ লস ধরা যেতে পারে 12 টাকা 90 পয়সার নিচে ক্লোজিং দিলেও স্টপ লস নিতে পারেন। আর আমি একটু বেশি করেই ধরেছি যাতে অনেক সময় স্টপ লসটা হিট হয়ে যায়। মার্কেট খারাপ হলে দেখা যায় যে অনেকেই প্যানিকড হয়ে 10 পয়সা 20 পয়সার নিচেই অনেক সময় সেল করে দেয়। সো এই জন্য আমি স্টপ লসটা 12 টাকা 70 পয়সা স্টপ লস আমরা চেষ্টা করব এখানে 13, 30, 40 লেভেলে, 20, 30, 40 যত কমে পারে কিনতে। আর আমাদের ফার্স্ট টার্গেট হবে 15 টাকা। সেকেন্ড টার্গেট হবে 17 টাকা লেভেলে, 17 বা 18 টাকা। 18 টাকা সেকেন্ড টার্গেট হবে, 18 টাকা। ফার্স্ট টার্গেট 15, সেকেন্ড টার্গেট 18 টাকা। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আবার সর্বশেষ আবারও বলছি, মার্কেটের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা এখন ডিএসই ইন্ডেক্সের আবার ফিরে আসি।
ডিএসসি ইন্ডেক্সে আমরা সবসময় এখন সাইড লাইনে থাকার চেষ্টা করব। আগে মার্কেটের ডিসিশন নিতে দিই, মার্কেট কোথায় থেকে বাউন্স ব্যাক করে, মার্কেট কোথা থেকে বাউন্স ব্যাক করে, মার্কেটে যখন বাউন্স ব্যাক করবে আমরা তখন এন্ট্রি দেবো। আর যারা মনে করেন যে আমার মতো পাগলা আছেন, না ট্রেড করলে ভালো লাগে না, তাদের জন্য আম, তো সেট আপ দিয়েই দিলাম। আপনারা আগে স্টপ লস সিলেক্ট করে আমি যেসব স্টকগুলো দেখালাম সেসব স্টক আগে গুলোতে দেওয়া আছে, পূর্বের ভিডিওতেও অনেক স্টক দেওয়া আছে, ওইগুলো যদি আপনার বাই রেঞ্জে আসে, এবং আমি বলছি যে কি বর্তমানে যেসব স্টক পড়তেছে না সেসব স্টক দিকে আপনি খেয়াল রাখবেন। যেমন একটা ইফা ডট ইফা ডট এভিডি দেখেন তো, মার্কেট পড়তেছে কিন্তু তার কোনো প্রভাব এই স্টকটাই আছে নেই। তো সো আপনি এই স্টকটার দিকেও খেয়াল রাখতে পারেন। কত 24 টাকা 40 পয়সা, বা এখানেও স্টপ লস 25 টাকা স্টপ লস ধরে আপনি স্টকটাতে এন্ট্রি দিতে পারেন। যাই করেন আপনার একটা পরিকল্পনার মধ্যে করবেন। আপনার পরিকল্পনার থেকে যখনই বাইরে চলে যাবে তখন আপনি স্টকটা থেকে অবশ্যই ট্রেডারদের স্টপ লস মেনটেন করে চলবেন। আর সর্বশেষ আমি বলবো, যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহভাবে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো স্টক সম্পর্কে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামীকাল মার্কেট বাউন্স ব্যাক করবে এই আশা ব্যক্ত করেই আজকের মতো আলোচনা শেষ করছি। এনজয় ট্রেডিং, আল্লাহ হাফেজ।